কর্মমুখর হাস্যোজ্জ্বল এই মানুষগুলো পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুয়ার পিপল ইউরোপিয়ান ইউনিয়ন PPEPP-EU প্রকল্পের সদস্য। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে সহযোগী সংস্থা নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশন NGF এর মাধ্যমে সাতক্ষীরা ও খুলনা জেলার ৯টি ইউনিয়নের ১৮,০০০ অতিদরিদ্র পরিবারের টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছে। দারিদ্র্যের বহুমাত্রিকতাকে বিবেচনায় নিয়ে PPEPP-EU প্রকল্পে সহনশীল জীবিকায়ন, পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কম্পোনেন্টের পাশাপাশি দুর্যোগ ও জলবায়ু সহনশীলতা, নারীর ক্ষমতায়নের মাধ্যমে জেন্ডার সমতা ও প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিকরণকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকল্পের সহনশীল জীবিকায়ন কম্পোনেন্টের আওতায় অতিদরিদ্র সদস্যদের বহুমুখী আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে নিয়মিত উপার্জন নিশ্চিত করা হচ্ছে। উপার্জন বৃদ্ধিতে দেয়া সহায়তাগুলোর মধ্যে রয়েছে অনুদান ও উপযুক্ত ঋণ, কৃষি ও অকৃষি খাতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ, বাজার সংযোগ ও ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন। আমার স্ত্রী নবাকি থেকে একটা প্রশিক্ষণ পেয়েছে। সেখানে নিরাপদ সবজি কিভাবে চাষ করতে হয় আমাদের হাতে কলমে শেখাইছে, আমরাও শিখেছি। ওনাদের বুদ্ধি পরামর্শ মতো আমরা চাষ শুরু করছি। এই বাগানে আমরা হলুদ ফাঁদ দিছি, নীল ফাঁদ দিছি, ফেরোমন ফাঁদ দিছি। এতে আমাদের অনেক উপকার হচ্ছে। পোকার বিষয় আমাদের আর কোনো কীটনাশক ব্যবহার করা লাগতেছে না। এখন অনেক খরচ কমে গেছে। এইটা একটা ভালো উদ্যোগ। এতে নতুন কিছু শিখলাম। ভবিষ্যতে আমরা এই পদ্ধতিতে চাষবাস করব। ভালো চাহিদা আছে বাজারে বিনা কীটনাশকে ফসল লাগানো। প্রকল্পের মাধ্যমে ভ্যালু চেইন উন্নয়ন এবং জলবায়ু অভিঘাতের ঝুঁকি প্রশমনের মাধ্যমে স্থানীয়ভাবে সম্ভাবনাময় জীবিকাগুলোকে বিজনেস ক্লাস্টারে পরিণত করা হচ্ছে। প্রকল্পের কর্ম এলাকার ভৌগোলিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে উত্তম ব্যবস্থাপনায় মৎস্য চাষ, গবাদি প্রাণী হাঁস মুরগি পালন, নিরাপদ সবজি উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজার সংযোগের সুযোগ সৃষ্টির জন্য আর্থিক ও কারিগরি সেবা প্রদান করা হচ্ছে। আমার নাম রিবা রানী কয়াল। আমরা এখানে আগে চিংড়ি মাছের চাষ করতাম। ভাইরাসের কারণে আমাদের ভালো হতো না, আমরা সেভাবে লাভবান হতে পারতাম না। তারপরে নবাকি গণমুখী ফাউন্ডেশন থেকে আমাদের এই ট্রেনিং হলো 2 দিন। 2 দিনই ট্রেনিংয়ের থেকে মাটি জল পরীক্ষা করা সব কিছু শিখালো। শেখানোর পরে ওখান থেকে আমরা অনেক কিছু শিখছি। আমরা সেই বুদ্ধি পরামর্শের মতন মাছ চাষ করছি। মাছের গ্রোথও ভালো, আমরা ঠিকঠাক মতন খাবারও দিচ্ছি, পানি পরীক্ষা করি। এখান থেকে আমাদের একটা ভালো হয়েছে, আমরা ভালো একটা নতুন জিনিস শিখছি। প্রকল্পের পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কম্পোনেন্টের আওতায় জাতীয় পুষ্টি সেবার অন্তর্ভুক্ত 16টি প্রত্যক্ষ পুষ্টি কার্যক্রমকে বিবেচনায় নিয়ে সরকারি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে মাঠ পর্যায়ে সেবা প্রদান করা হচ্ছে, যাতে মা ও শিশুর অপুষ্টি দূরীকরণের মাধ্যমে আন্তঃপ্রজন্ম অপুষ্টির চক্রকে মোকাবিলা করা সহজতর হয়। আমার বাচ্চা আগে অপুষ্টি ছিল, ওজনে কম ছিল। ধানসিঁড়ি মা ও শিশু ফোরামের আপাদের পরামর্শ নিয়ে আমার বাচ্চা এখন সুস্থ। আমরা এই পিবিসি থেকে বীজ, কীটনাশক, টিকা, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও সরকারি সেবা ইত্যাদি বিষয় জানতে পারি। আমরা স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা পাই। আমি স্বপ্নতরী সামাজিক উন্নয়ন কেন্দ্রের একজন সদস্য। আমি এখান থেকে জেনেছি স্যানিটারি ন্যাপকিন বিষয় এবং টিটেনাস টিকা বিষয় এবং আয়রন বডি সম্পর্কে। এটা আমাদের দম্পতি ফর্ম। আমার সংসারের যাবতীয় সিদ্ধান্ত আমার স্ত্রীর সাথে আলাপ করে আমি গ্রহণ করি, এবং পাশাপাশি আমার পাড়া প্রতিবেশীকেও সে বিষয়ে উদ্বুদ্ধ করি। আমি বয়স্ক ভাতা পাই এখন, এতে আমার অনেক উপকার হচ্ছে। ওষুধপত্রও কিনে খাই, আমি আগের চেয়ে খুব ভালো আছি। জলবায়ু অভিযোজনজনিত অভিঘাত মোকাবেলায় প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল জাতের শস্য,
মৎস্য চাষ ও প্রাণী পালনের প্রসার ঘটানো হয়েছে। লবণাক্ততা প্রবণ এলাকায় সুপেয় পানির সংকট পূরণে কমিউনিটি পর্যায়ে রিভার্স অসমোসিস প্লান্ট স্থাপনের পাশাপাশি পরিবার পর্যায়ে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাঙ্ক বিতরণ করা হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের মূল স্রোতভুক্ত করার লক্ষ্যে উপযুক্ত জীবিকায়নের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি সরকারি সামাজিক সুরক্ষা সেবায় যুক্ত হতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে। আমার নাম হালিমা, আমি একজন প্রতিবন্ধীর ফোরামের সদস্য। আমার এই নবেগির গণমুখীর ফাউন্ডেশন আমার ওরা 25,000 টাকা দিয়েছে। আগে আমার ভাতের কষ্ট ছিল, ওই 25,000 টাকা দিয়ে আমি এখন ছিট কাপড় তুলে আমি মাসে মাসে ব্যবসা করে কিছু উন্নত হলে আমি এখন আল্লাহ দিলে আমার সংসারটা ভালোভাবে চলে, আমার আর কষ্ট হয় না। প্রকল্পের আওতায় পরিচালিত রেজাল্টস বেসড মনিটরিং RBM এর তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রকল্পের সদস্যরা অতীতের চেয়ে বেশি উপার্জন করছেন, যাদের একটি বড় অংশই প্রকল্পের শুরুতে কর্মহীন ছিলেন। পরিবার ও কমিউনিটি ভিত্তিক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ফলে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আগের চেয়ে অতি দরিদ্র পরিবারগুলোর সক্ষমতা যেমন বেড়েছে, তেমনি পরিবার ও কমিউনিটিতে নারীর গ্রহণযোগ্যতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এসব সাফল্য আমাদের আশান্বিত করে। আমরা জানি উপযুক্ত সহায়তা পেলে মানুষ ঘুরে দাঁড়াতে পারে।